আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এই যে আমার হাজবেন্ড বাজার থেকে আস্ত একটা সিলভার কাপ মাছ নিয়ে এসে, তার নাকি কুমড়ো বড়ি দিয়ে সিলভার কাপ মাছ খাওয়ার খুব ইচ্ছা হয়েছে। কি আর করার, স্বামীর আবদারটা তো রাখতেই হবে। যতই হোক স্বামী বলে কথা। এবার আমি মাছ থেকে আঁশ ছাড়িয়ে নেব। এই যে আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার হালকা পানি দিয়ে একটু ধুয়ে নেব। এবার আমি মাছটাকে কাটিয়ে নেব। বড় মাছ করতে আমার অনেক ভালো লাগে, একদম আমার মনের মতন সাইজ করে নেব। এই যে মাছটাকে কেটে ধুয়ে নিচ্ছি একদম পরিষ্কার করে। এত মাছ রাঁধতে কার খাওয়া, মানুষ মাত্র 2 জন, এইখান থেকে বেশি না, 4 টুকরা মাছ নেব। এবারে মাছের মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি লবণ, দিয়ে দেব সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হলদি, দিয়ে দেব সামান্য একটুখানি ধনিয়া গুঁড়ো, দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। এবারে উনুন ধরিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সরষের তেল। এবারে এর মধ্যে দিয়ে দেব একে একে ম্যারিনেট করা মাছগুলো। এবারে এই পিঠটা ভাজিয়ে নিয়ে মাছগুলোকে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে ভাজে নামিয়ে নেব এটাকে। ওই তেলের মধ্যেই দিয়ে দেব সামান্য একটুখানি সর্ষের তেল। এবার দিয়ে দেব কুমড়ো বড়িগুলা। বেশি ভাজবো না, হালকা একটু নাল নাল করে ভাজিয়ে নামিয়ে নেব। ওই কড়ার মধ্যে দিয়ে দেব আর একটুখানি সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে দিয়ে হালকা নাল নাল করে একটু ভাজে নিতে হবে। দিয়ে দেবো একটা তেজপাতা। একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে, দিয়ে নাইড়ে চাইড়ে এটাকে নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব আর একটুখানি সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা চিরা, দিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি পানি, না হলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার চান্স আছে। পেঁয়াজ পুড়ে গেলে তরকারি খেতে ভালো লাগবে না। দিয়ে দেব সামান্য একটুখানি লবণ, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব সামান্য একটুখানি হলদির গুঁড়ি, আর দিয়ে দেব ঝাল ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটা কষায় নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব কুটিয়ে রাখা আলু আর বেগুন, একদম ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আলু আর বেগুন মশলা দিয়ে ভালো করে কষায় নিতে হবে। মানে মশলার সাথে আলু বেগুন সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব সামান্য একটুখানি পানি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব। এবারে এর মধ্যে দিয়ে দেব ওই যে পেঁয়াজ, রসুন, আদা, জিরে ভাজি নিয়েছিলাম, সেটাকে বাটিয়ে নিয়েছি, সেইটা দিয়ে একদম মাখো মাখো করে কষাই নিতে হবে। কষাই নেওয়া হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব মশলা বাটা পানি। মশলা বাটা পানি দিয়ে বলক উঠে গেলেই দিয়ে দেব কুমড়ো বড়িগুলা, দিয়ে দেব ঝোলের জন্য বেশ খানিকটা পানি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব। এবার এর মধ্যে দিয়ে দেব ভাজে রাখা মাছগুলো, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনাটা তুলে দেখব। ঝোল অনেকটা শুকিয়ে গেছে, তরকারি আমাদের হয়ে গেছে। এবারে নামিয়ে নিলেই রেডি কুমড়ো বড়ি দিয়ে সিলভার কাপ মাছের দারুণ স্বাদের দুর্দান্ত রেসিপি। এই রেসিপি হলে বাঙালির জ্ঞান থাকবে না।
আজকের মতন এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ ভাই বোনেরা, ভালো থাকবেন।